স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। সাবেক সেনা কর্মকর্তা সাইফুল আলমের বাসায় অভিযান চালিয়ে নগদ প্রায় 2.5 কোটি টাকা জব্দ করেছে দুদক। রবিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে একথা জানান সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন। জানান, বৃহস্পতিবার রাতে সাইফুল আলমের বাসায় অভিযানে 2টি ট্রাঙ্কে জব্দ করা টাকার পরিমাণ 2.45 লাখ। তার বিরুদ্ধে এরই মধ্যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। লেফটেন্যান্ট জেনারেল জনাব সাইফুল আলম বিরুদ্ধে একটি অভিযোগ অনুসন্ধানাধীন ছিল। গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে 2.45 লক্ষ টাকারও বেশি অর্থ পাওয়া যায়। সেই ট্রাঙ্ক এবং ট্রাঙ্কের ভিতরে রক্ষিত টাকা উদ্ধার করা হয়েছে। রমজান মাস শুরুর কয়েকদিন আগে থেকেই মাছ, মাংস, লেবু, বেগুন, শসা সহ বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। চট্টগ্রামে হঠাৎ করেই ঊর্ধ্বমুখী সব ধরনের ভোগ্যপণ্যের দাম। পাইকারি বাজারে প্রতিটি পণ্য কেজি প্রতি 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। লাগাম টানা যাচ্ছে না খুচরা পর্যায়ে। রমজানে খুলনায় বোতলজাত সয়াবিন তেলের দেখা মিলছে না। খোলা সয়াবিন প্রতি কেজি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়। একই চিত্র রংপুরের বাজারেও। ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে 20 থেকে 25 টাকা বেড়েছে। চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে লেবু, বেগুন, শসার। 3 দিনের ব্যবধানে শসা, বেগুন ও লেবুর দাম প্রায় দ্বিগুণ। বাজারে ভোজ্য তেলের কারসাজি কাটেনি। সরবরাহের প্রতিশ্রুতি রাখেননি মিল মালিকরা। ফলে ভোজ্য তেলের সংকটের মধ্যেই প্রথম রোজা পার করছেন রাজধানীবাসী। কারণ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এমন চিত্রই উঠে এসেছে। এদিকে বাজারে অভিযান না চালিয়ে মিল মালিকদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। তারা বলছেন, 27 ফেব্রুয়ারি বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিয়েছেন মিল মালিকরা। দেশে ভোটার সংখ্যা 12,37,32,274। এর মধ্যে পুরুষ ভোটার 6,33,61,615 এবং মহিলা ভোটার 6,03,69,665 জন। জাতীয় ভোটার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে এই তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার। এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে, এই প্রতিপাদ্যে দেশে 7মবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন হচ্ছে। এই উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে নির্বাচন কমিশন। র্যালিটি নির্বাচন ভবনের সামনে থেকে শুরু হয়ে পর্যটন অফিস পর্যন্ত গিয়ে আবার ফিরে আসে। ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে 2018 সালে 2রা মার্চ থেকে দিনটি পালন করছে নির্বাচন কমিশন। আজকে দিনের 2রা মার্চ 2025 তারিখে আমাদের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,37,32,274। গণতন্ত্র ফেরানোর প্রক্রিয়া দীর্ঘায়িত করার নানা কূটকৌশল চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, ফ্যাসিবাদকে শুধু প্রশাসন দিয়ে আটকানো নয়, রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন, কিন্তু সেই কর্মকাণ্ডগুলো প্রকাশিত নয়। যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের যাত্রাপথটা, তত বেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থা সৃষ্টির একটা সুযোগ নেবে পতিত স্বৈরাচার এবং তার দোসররা। বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের প্রতিবাদে সারা দেশে কর্মবিরতি পালন করছে 25টি ক্যাডারের সম্মিলিত আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে কালো ব্যাজ ধারণ করে এই কর্মসূচি পালন করছেন সরকারি কর্মকর্তাদের এই সংগঠনের সদস্যরা। ফলে কার্যালয়গুলোতে বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক কাজ। সকালে সিলেট ও চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি পালন করেন ক্যাডাররা। বক্তারা অভিযোগ করেন, ফেসবুকে লেখালেখির কারণে 25 ক্যাডারের 13 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হবে 9 এপ্রিল। এই মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, রংপুরে শহীদ আবু সাইদ হত্যা মামলাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করে ট্রাইব্যুনালে বিচার শুরুর উদ্যোগ নিয়েছে প্রসিকিউশন। জানান, আলোচিত আবু সাইদ হত্যাকাণ্ডে রংপুরে গ্রেপ্তার 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
9 এপ্রিলের মধ্যেই আমরা আশা করছি আবু সাইদের ঘটনার তদন্ত রিপোর্ট এই আদালতে দাখিল করা সম্ভব হবে। যে প্রধান আসামি শেখ হাসিনা সহ তার নির্দেশেই গোটা বাংলাদেশ জুড়ে এই অপরাধ সংগঠিত হয় এবং গ্রাউন্ড লেভেলে যে সমস্ত অফিসাররা এই মামলার ঘটনার সংগঠিত করে তাদেরকে সহ 9 এপ্রিলের মধ্যে আশা করছি আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে সক্ষম হব। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।